নারায়ণগঞ্জের বিএনপির একজন অভিভাবক, তিনি দেখিয়েছেন ঐক্যের রাজনীতি। তার সময়ে বিএনপি একসাথে নিচেই ছিল সবাই। আজ তার মতো একজন অভিভাবক আমরা খুব অভাব বোধ করছি, তার মতো একজন অভিভাবককে। আমরা আশা করি আমাদের সেই অভিভাবক আবার আমরা পাবো আমাদের নেতা জনতা জনাব জাকির খানের মাধ্যমে। আমরা যাকে ঘিরে এই রাজপথে ছিলাম, যার নির্দেশে এই রাজপথে ছিলাম, আজকে এখানে উপস্থিত সকল নেতাকর্মী ভাইয়েরা, সাধারণ জনগণ বলতে পারবেন 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে অনেক নেতার আবির্ভাব হয়েছে, কিন্তু 5 তারিখের আগে স্বৈরাচারের বন্দুকের নলের বিরুদ্ধে এই জাকির খানের নেতাকর্মীরা এই রাজপথে ছিল। আমরা আবার তাদের সকলকে এক ডাকে আমাদের নেতা জনাব জাকির খানের এক নির্দেশে আবার একসাথে রাজপথে দেখতে চাই, এবং আমরা সেই ঐক্যের রাজনীতি করতে চাই যে এক ঐক্যের রাজনীতি আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছেন। আর এখানে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, বক্তব্য দেওয়ার কিছু নেই। পরিশেষে প্রয়াত জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের পূর্ণাঙ্গ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মতিন খানের বিদায়ী যাত্রার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।